আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একটি চিকেন কাবাবের রেসিপি দেখাবো। কাবাব বানানোর জন্য প্রথমে বুটের ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি, আর মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সিদ্ধ করার জন্য আমি এখানে মাংস আর ডালটা নিয়েছি। এর সাথে এখানে দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, সামান্য পরিমাণে সয়া সস আর স্বাদ মতো লবণ। সয়া সসটা এখানে অপশনাল, যাদের বাসায় সয়া সস নেই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এটাকে আমরা সিদ্ধ হতে রেখে দিলাম। পানির পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, আর এটাকে পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে, আর মাঝখানে এসে আপনারা নেড়েচেড়ে দিতে হবে। আমার মাংস আর বুটের ডালটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর এই বুটের ডাল আর মাংসটাকে ঠান্ডা হতে দিতে হবে। মাংস এবং বুটের ডালটা যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটিকে পাটায়ও পিষে নিতে পারেন। এখানে চিকেন কিমার মধ্যে আমরা কাবাবের বিভিন্ন উপকরণ দিয়ে দিব। প্রথমে আমরা দিয়ে দিব পুদিনা পাতা, কাঁচামরিচ এবং বেরেস্তা। এখানে আমরা প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, এরপরে আমরা দিয়ে দিব পুদিনা পাতা, এরপরে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর আমরা এখানে দিয়ে দিব কাবাবের মশলা 1 টিস্পুন, জিরার গুঁড়ি 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ি 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন এবং মরিচের গুঁড়ো 1 টিস্পুন, এবং এর সাথে আমরা 2টো ডিম দিয়ে দিব। এখানে আমরা 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে আমরা খুব ভালো করে এই পুরো মিশ্রণটাকে ম্যারিনেট করে নিব। মাংসের কিমার সাথে প্রত্যেকটা মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসের কিমাটার সাথে মশলাগুলোকে খুবই ভালোভাবে মুষ্টিবদ্ধভাবে মেখে নিতে হবে, যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। মাংসের কিমাটা ভালো মতো মেখে নেওয়া হলে আমি এখানে মাংসের কিমাগুলোকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি। সবগুলো কাবাবকে একে একে বানানোর পরে আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে, আপনারা চাইলে কাবাবটাকে এখন ব্রেড ক্রাম্বে চুবানোর পরে ডিপ ফ্রিজ করে ফ্রোজেন অবস্থায় রেখে দিতে পারবেন। এখানে আমি আপনাদেরকে কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি। তেলটাকে ভালো করে গরম করার পরে এখানে আমি 2টো কাবাব দিয়ে দিয়েছি। কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই কাবাবটা একবার বাসায় বানালে বাসার আর কেউ বাইরে থেকে কাবাব খেতে চাবে না। সবাই বাসায় আপনার হাতের এই কাবাবটি খুব চেটেপুটে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি।